যুক্তরাজ্যে পলাতক বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরত পাঠাতে আলোচনা চলছে। যাবতীয় জটিলতা কাটিয়ে তাকে ফেরত পাঠাতে যুক্তরাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ যুক্তরাজ্য পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য। কাজী বাপ্পার প্রতিবেদন। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বুধবার দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় তৃতীয় বাংলাদেশ যুক্তরাজ্য কৌশলগত সংলাপ। এতে যুক্তরাজ্যের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সফররত ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক সচিব সাইমন ম্যাকডোনাল্ড। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের ভূমিকা, ভিসা জটিলতা নিরসন সহ ১৭টি বিষয়ে আলোচনা হয়। পরে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী হচ্ছে, এ কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় ব্রিটিশ সরকার। আমরা শুধু বাংলাদেশে বিনিয়োগ করতে চাই না, আমরা চাই দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সমান সুযোগ তৈরি করতে। এ সময় তিনি জানান, যুক্তরাজ্যে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ফেরত পাঠাতে প্রক্রিয়া চলছে। তারেক রহমানের রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে, তবে তা সমাধানে আমরা আলোচনা করছি। অমীমাংসিত বিষয়গুলো সমাধান করে দুদেশের সরকার এক হয়ে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।